ভোরের আলোয় জেগে ওঠে বাংলাদেশ, আশায়, সম্ভাবনায়। কিন্তু সেই আলোর ভেতরে লুকিয়ে থাকে এক নীরব গল্প, কৃষকের সংগ্রাম, ধানের চারা রোপণের ক্লান্তি, শ্রমিকের অভাব আর সময়ের সঙ্গে এক অবিরাম লড়াই। হাতে ধানের চারা রোপণ সময় সাপেক্ষ, শ্রমনির্ভর। যথাসময় শ্রমিক না পাওয়া গেলে জমি অনাবাদি অবস্থায় পড়ে থাকে। এই বাস্তবতা পরিবর্তনের জন্য প্রয়োজন নতুন পথ, নতুন প্রযুক্তি, সর্বোপরি কৃষি যান্ত্রিকীকরণের বিকাশ। কৃষকের দীর্ঘদিনের সংগ্রাম সমাধানের জন্য যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ SFMRA প্রকল্পের অর্থায়নে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের কৃষি প্রকৌশলীরা উদ্ভাবন করেছে আধুনিক প্রযুক্তির রাইড অন টাইপ রাইস ট্রান্সপ্ল্যান্টার, যা কমায় শ্রম, বাঁচায় সময় এবং প্রতিটি চারা রোপণ করে নিখুঁতভাবে। রাইড অন ট্রান্সপ্ল্যান্টার একসাথে 6 সারিতে চারা রোপণ করে, প্রতি ঘন্টায় প্রায় 2 বিঘা জমির চারা রোপণ করতে পারে। কাদা জমিতে সহজে চলাচল করতে সক্ষম এবং ভাইব্রেশন কম, চারা থেকে চারার দূরত্ব ও রোপণের গভীরতা সম্পূর্ণ নিয়ন্ত্রিত, ফলে নিশ্চিত হয় সমান বৃদ্ধি ও উন্নত ফলন। ওয়াটার কুলড ডিজেল ইঞ্জিন থেকে উৎপন্ন শক্তি গিয়ার ট্রান্সমিশনের মাধ্যমে ড্রাইভ হুইলে সরবরাহ করা হয়। পরবর্তীতে পিকার, ট্রে ও শ্যাফট সমন্বিতভাবে পরিচালিত হয়ে নিয়ন্ত্রিত ও নির্ভুল রোপণ প্রক্রিয়া নিশ্চিত করে। এটাই উন্নত প্রযুক্তি ও প্রাকৃতিক কৃষি প্রক্রিয়ার সমন্বিত প্রয়োগ। ধানের চারা রোপণ যন্ত্রে অপারেটর সরাসরি সিটে বসে ধীর গতিতে মাঠে সমানভাবে চলাচল করতে পারে, ফলে চারা নির্দিষ্ট দূরত্ব ও গভীরে রোপণ হয়। সারির মধ্যে দূরত্ব এবং চারা থেকে চারার দূরত্ব, প্রতি গোছাতে চারার সংখ্যা ও রোপণের গভীরতা নিয়ন্ত্রণযোগ্য। এটি 4 হুইল ড্রাইভ, 4 স্ট্রোক 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, ইলেকট্রিক স্টার্ট, ওজন 715 কেজি এবং প্রতি ঘন্টায় 2 বিঘা জমিতে চারা রোপণ করতে সক্ষম। যন্ত্র চালনার পূর্বে করণীয়: চারাসমূহ সবল ও সমবয়সী কিনা নিশ্চিত করা, চারাগুলো ট্রেতে সঠিকভাবে স্থাপন করা, জ্বালানি, ইঞ্জিন অয়েল ও কুলেন্ট পরীক্ষা করা, গিয়ার, ক্লাচ ও ব্রেক সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা, প্রয়োজন অনুযায়ী চারা রোপণের দূরত্ব ও গভীরতা সমন্বয় করা। যন্ত্র চালনার সময় করণীয়: সমান গতিতে চালানো, হঠাৎ গতি পরিবর্তন থেকে বিরত থাকা, জমিতে পাথর বা শক্ত বস্তু থাকলে সতর্কতা অবলম্বন করা, দক্ষ অপারেটর ছাড়া অন্য কাউকে মেশিন চালাতে না দেওয়া, রোপণের সময় জমির অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা। রাইড অন ডিজাইন অপারেটরকে দেয় স্বাচ্ছন্দ্যপূর্ণ নিয়ন্ত্রণ আর মেশিনকে নিশ্চিত করে স্থিতিশীল চলন। ধীর ও নিয়ন্ত্রিত গতিতে এগিয়ে যেতে যেতে প্রতিটি পিকার স্থাপন করে চারা ঠিক জায়গায়, নির্ধারিত গভীরতায়। রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ: প্রতিদিন কাজ শেষে কাদা ও ময়লা পরিষ্কার করতে হবে, নিয়মিত ইঞ্জিন অয়েলিং ও গ্রিজিং করতে হবে, ক্ষয়প্রাপ্ত যন্ত্রাংশ দ্রুত পরিবর্তন করতে হবে, চারা লাগানো বা মৌসুম শেষে শুকনো ও ছায়াযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে। সতর্কতা: চারার বয়স আউশ ও আমন মৌসুমে 12 থেকে 15 দিন এবং বোরো মৌসুমে 25 থেকে 27 দিনের মধ্যে থাকা উত্তম। চলমান অবস্থায় রোপণ যন্ত্রাংশের কোনো অংশে হাত না দেওয়া, যে কোনো ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে মেশিন বন্ধ করে সমাধান করতে হবে। সীমাবদ্ধতা: ছোট ও খণ্ডিত জমিতে মেশিনটি ঘোরানো ও চালনা তুলনামূলকভাবে কঠিন। খুব বেশি কাদা, অতিরিক্ত পানি বা অসমতল জমিতে চলাচলে সমস্যা হতে পারে। হাতে রোপণের তুলনায় প্রাথমিক বিনিয়োগ খরচ বেশি। প্রশিক্ষণপ্রাপ্ত অপারেটর ছাড়া সঠিকভাবে ব্যবহার করা কঠিন। ধান চাষাবাদের সবচেয়ে প্রথম স্তর হলো ধানের চারা রোপণ। এই চারা রোপণ আমাদের দেশে অধিকাংশ কৃষকরাই হাতে চারা রোপণ করে, যেটা শ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ। এই কাজকে সহজ করার জন্য বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়িত যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা 6 সারির একটা রাইড অন টাইপ ট্রান্সপ্লান্ট উন্নয়ন করেছি। এই রাইড অন টাইপ ট্রান্সপ্লান্টের একটা বড় সুবিধা হলো যে আগামী দিনে যারা কৃষক আসবে তারা তো হেঁটে নাও চালাইতে পারে, কারণ বড় সিজনে
জমিতে অনেক ঠান্ডা থাকে, হেঁটে চালানো খুব কঠিন, যেটার দ্বারা ঘন্টায় 1 একর জমিতে তারা চারা রোপণ করতে পারবে। এবার চালানোও খুব সহজ এবং নির্দিষ্ট সারিতেও আমরা চারা রোপণ করতে পারবো, নির্দিষ্ট গভীরতায় করতে পারবো এবং এর স্পেয়ার পার্টস আমাদের বাংলাদেশে খুব সহজেই পাওয়া যাবে। ব্রি রাইড অন টাইপ রাইস ট্রান্সপ্ল্যান্টার আধুনিক ধান চাষে একটি সময়োপযোগী যন্ত্র। এটি শ্রম সংকট মোকাবেলা, উৎপাদন খরচ কমানো এবং সময়মতো চারা রোপণ নিশ্চিত করে। উদ্যোক্তা কৃষকদের জন্য এটি একটি লাভজনক ও টেকসই যান্ত্রিক সমাধান। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রকল্প পরিচালক, যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ SFMRA প্রকল্প, ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।